কুষ্টিয়া বার্তা সন্ধ্যায় সংবাদে স্বাগতম। কুষ্টিয়া এবং সারা দেশের প্রধান খবর নিয়ে আমরা আসছি। কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক 25 জুন 2026। কুষ্টিয়ার সদর উপজেলার হাট হরিপুর এলাকায় একটি রিভলভার ও 6 রাউন্ড গুলিসহ ফরিদ হোসেন নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার 25 জুন সকাল 10:30টার দিকে সদর উপজেলার হাট হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত ফরিদ হোসেন হাট হরিপুর ইউনিয়নের নদীরকুল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কাবিল মোড় এলাকায় তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি রিভলভার ও 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। স্থানীয়দের দাবি, ফরিদ কথিত শিপন বাহিনীর একজন সক্রিয় সদস্য। তার কাছে আরও অস্ত্র থাকতে পারে বলে সন্দেহ করছেন তারা। এ বিষয়ে তদন্ত করে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, একটি রিভলভার ও 6 রাউন্ড গুলিসহ একজনকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটক ব্যক্তিকে গণপিটুনির কারণে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারতের গজলডোবা ব্যারাজের গেট খুলে দেওয়া এবং পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমার 52.15 মিটার, মাত্র 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশের ডালিয়া ব্যারাজের 44টি জলকপাটি খুলে দেওয়া হয়েছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের কৃষকদের আবাদি জমি, বিভিন্ন ধরনের সবজি এবং আমন ধানের তৈরি করা বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। অতি সম্প্রতি সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন। বন্যা ও নদীভাঙন ঠেকাতে ড্রেজিং ও টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনের প্রক্রিয়া চলছে। স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে 2026 ফিফা বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিউস জুনিয়র এবং অপর গোলটি করেন মাতেউস কুনিয়া। এই জয়ের মাধ্যমে সেলেসাওরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে উঠেছে। ভিনিসিউসের চমৎকার পারফরম্যান্সের পাশাপাশি দলের তারকা খেলোয়াড় নেইমার দীর্ঘ বিরতির পর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে ফেরেন, যা সমর্থকদের দারুণ আনন্দ দেয়। বড় জয়ের পাশাপাশি ব্রাজিল ভক্তদের জন্য ম্যাচের অন্যতম বড় চমক ও আনন্দের মুহূর্ত ছিল দলের তারকা স্ট্রাইকার নেইমার জুনিয়রের মাঠে ফেরা। বদলি খেলোয়াড় হিসেবে তিনি যখন আবারও সবুজ গালিচায় পা রাখেন, তখন পুরো হার্ড রক স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। তার এই প্রত্যাবর্তন নকআউট পর্বের আগে ব্রাজিল দলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এটি ছিল আজকের সর্বশেষ খবর। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে থাকুন।